আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে টিকটক অ্যাপ্লিকেশন বলে একটা অ্যাপস রয়েছে। জি, আমরা এই টিকটক অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। আর এই টিকটক অ্যাপসটায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এমবি কিন্তু ক্রয় হয় এবং ডাটাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নষ্ট হয়। আর সবচেয়ে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে টিকটক অ্যাপসটা এই অ্যাপসটায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এমবি খায়। তো আর এই এমবি খাওয়ার পিছনে কিছু সেটিংস রয়েছে। যদি আপনারা এই টিকটক অ্যাপসটাতে আপনারা যদি বেশ কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো যদি আপনারা অফ করা থাকে, যদি অন করা দেন, তাহলে দেখবেন আপনাদের এখন যে এমবি দেখাইতেছে এই সেটিংসটা চালু করার পর আপনাদের মোবাইলে কিন্তু আগের মতন আর এমবি খাবে না। আগে যদি 1 জিবি খাইতো, এখন বড় দূর 100 এমবি 150 এমবি খাবে। সো জানি তো আমাদের এখন বাংলাদেশে কত পরিমাণে এমবির দাম বাইরে গেছে গা। আর আমরা অযথভাবে এমবি জায়গা এই টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা অনেকে জানি না যে এই সেটিংসটা কিভাবে চালু করতে হয়। এই সেটিংসটা যদি চালু করেন, আমি নিজেও আমি চেক করছি, এটা দেখবেন আপনাদের অনেকটা এমবি খাবে, এমবি অনেকটা কম খাবে। সো তাহলে কিভাবে এই সেটিংসটা চালু করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই নয়, এর পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে বোনাস আরো 2টা সেটিংস আপনাদেরকে শিখিয়ে দেব। যদি এটা শিখেন তাহলে দেখবেন আপনাদের টিকটক ব্যবহার করতে গিয়ে আপনারা অনেকটা ভালো হবে যায়। সো তাহলে আমার এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন। বন্ধুরা, আপনারা প্লে স্টোর থেকে অবশ্যই আপনাদের যে টিকটক অ্যাপসটা রয়েছে সেটা অফিসিয়াল ডাউনলোড করে নেবেন, প্লে স্টোর অথবা গুগল থেকে। আমি দেখতে পারতেছেন আমার মোবাইলে যে টিকটক অ্যাপ্লিকেশনটা রয়েছে। আপনারা এই টিকটক অ্যাপ্লিকেশনে এখানে প্রবেশ করবেন। টিকটক অ্যাপ্লিকেশনে আসার পরবর্তীতে এই সেটিংসগুলো কীভাবে চালু করবেন, যেমন এখানে একটা সেটিংস দেখতে পারতেছেন উপরে একটা 3 লাইন বলে একটা আইকন শো করতেছে। এখানে 3 লাইন বলে একটা আইকন শো করতেছে। আপনারা এই 3 লাইন আইকনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে একদম নিচে দেখতে পারতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম বেশ কিছু অপশন শো করবে। আপনারা একটু নিচে আসবেন, আর একটু নিচে আসবেন। নিচে আসার পরবর্তীতে এখানে একটা অপশন শো করতেছে ডাটা সেভার বলে একটা অপশন শো করতেছে। আপনারা দেখে নেবেন, উপর নিচে থাকতে পারে। আপনারা ডাটা সেভার অপশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ডাটা সেভার অপশনে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে একটা অপশন রয়েছে ডাটা সেভার। আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু যে ডাটা সেভার মোডটা রয়েছে, টিক মার্কটা দেখতে পারতেছেন, এই টিক মার্কটা কিন্তু বন্ধ করা রয়েছে। এই বন্ধ করার কারণে কিন্তু আমাদের মোবাইলে প্রচুর পরিমাণে কিন্তু এমবি যাইতেছে। সো আপনারা কি করবেন, এখান থেকে যে টিক মার্কটা রয়েছে এই টিক মার্কটা এখান থেকে চালু করে নেবেন। চালু করার পরবর্তীতে আপনি ট্রাই করবেন, দেখবেন আসলে কি আপনার কি এমবি কি কম খায় কি না। সো এখন হলো বোনাস যে টিপসটা আপনাদেরকে আমি শেখাবো, তার জন্য আবার আপনারা কি করবেন, এখানে যে সেটিংস আইকন রয়েছে এটার কাজটা কি আসলে আপনারা বুঝতে পারবেন। আমি আগে ঢুকি, এই সেটিংস এই 3 ডট আইকনের মধ্যে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আগের মতন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আগের মতনই বেশ কিছু অপশন শো করবে। তারপর আপনারা একটু নিচে আসবেন, আর একটু নিচে আসবেন। আসার পরবর্তীতে এখানে একটা অপশন শো করতেছে ডিসপ্লে বলে একটা অপশন শো করতেছে। এটা কাজটা কি আমি এখানে প্রবেশ করি। এটা কাজটা হলো, যেমন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে এখন কিন্তু আমার যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সাদা মোড রয়েছে। আমরা প্রায় সময় যখন এই টিকটক ব্যবহার করি তখন কিন্তু আমাদের কাছে এরকম একটা সাদা একটা মুড হয়ে লাইট মুড দেখা যায়। তার জন্য কিন্তু আমাদের চোখের এবং ব্রেনের কিন্তু অনেকটা ক্ষতি করে। আপনারা কি করবেন, এখানে যে ডার্ক মুখ রয়েছে এই টিক মার্কটা আপনার এই ডার্ক মুখের মধ্যে এখান থেকে এই ডার্ক মুখটা এখান থেকে চালু করে নেবেন। আমি এখানে টিক মার্কটা দিয়ে দিলাম। তো টিক মার্কটা দেওয়ার পর দেন আমার কিন্তু একটা কালো একটা ডার্ক মুখ একটা চালু হয়ে গেছে গা। এটা চালু করলে কি হবে, যেমন চোখের সমস্যা থেকে এবং মাথার সমস্যা থেকে কিন্তু আপনারা এখান থেকে অনেকটা রেহাই পাবেন। তো আপনাদেরকে আরেকটা সেটিংস আমি আপনাদেরকে দেখাবো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস। যেমন আমরা অনেক সময় টিকটকে ভিডিও পোস্ট আপলোড করে থাকি, আমাদের ভিডিওতে
প্রচুর পরিমাণ লাইক হয় না, ভিউ হয় না, পরবর্তীতে ফলোয়ার বাড়ে না। কি করবেন আপনারা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যারা টিকটক ব্যবহার করে থাকেন, পোস্ট করে থাকেন। এখানে যে অপশন শো করতেছে অডিয়েন্স কন্ট্রোলস, আপনারা এই অডিয়েন্স কন্ট্রোলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে রয়েছে 18 and old, মানে 18 বছরের নিচে কি আপনার টিকটক ভিডিও এবং পোস্ট কি লাইক করতে পারবে, যারা 18 বছর নিচে রয়েছে। যদি আপনি এই টিক মার্কটা চালু করে দেন, কি হবে, এই টিক মার্কটা চালু করে দিলে আপনার যারা 18 বছরের নিচে রয়েছে তারা কিন্তু আপনার ভিডিও এবং লাইক কমেন্ট করতে পারবে না, আপনাকে ফলো করতে পারবে না। আপনারা এখান থেকে এই টিক মার্কটা দেখে নেবেন বন্ধ করা আছে কিনা। যদি বন্ধ করা থাকে তাহলে বুঝবেন আপনার ফলোয়ার এবং লাইক কমেন্ট বেশি হবে এবং ফলোয়ার কিন্তু আরও বৃদ্ধি পাবে। এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক করে দেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।